হযরত জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয় পয়গম্বর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবে না, ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে কয়জন? ১,৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং ১,৫০০ নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরত জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই ১,৫০০ সাহাবায়ে কেরামেরা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বায় কামড় দিলাইছে, কামড় কি? ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের, দাওয়াত দিলাম নবীরে। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয়জন? ১,৫০০ লোককে দাওয়াত দিল। আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়ামো কেমনে? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বুঝছে, বুঝছে মনে হয়। তো জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে বসে রয়েছে, ঘরে খাবার আছে ৩ জনের, এখন কেমনে কি করি? চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে গেছে বিবির কাছে। হ্যাঁ, এমন কি করবো যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিয়েছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে ১,৫০০, কেমনি কি করবো? বিবির দরবারে যে বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম নবীরে, নবী টিলার উপরে দাওয়াত দিয়ে দিছে ১,৫০০, এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয় মাত্র ৩ জনের, কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়ে স্বামী গো চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০, চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি দাওয়াত দিয়ে দিছে ১,৫০০, চিন্তা করবে নবীজি আর আমার আল্লাহ। এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই এমন বিবি তো ঘরের মধ্যে আনা দরকার। ঝামেলায় পড়ে গেলে বিবির দরবারে স্বামীয়ে গেছে, কয়ে আমার একটা বুদ্ধি দাও। বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম, বাজারে গেলাম, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা বলার পরে আবার বিবিও একটা দমক দিয়া খারাপ দিছে, ভাই এমন এক বুদ্ধি দিছে যে বুদ্ধি না আপনার ফায়ার রক্ত তো মাথায় উঠে গেছে। এরকম বিবি আছে না নাই? উল্টা আরো ফাগলামি করে। আপনি বড় ঝামেলায় পড়ছেন, অনেক গিয়া কইছেন, উল্টা এমন এক কথা কইছে আপনার মাথা আরো নষ্ট হয়ে গেছে। এমন বিবি আছে না? কিন্তু কেমন বিবি? জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি কই, আপনি চিন্তা করেন কেন? দাওয়াত দিয়েছেন কারে? নবীজিকে। চিন্তা করবেন নবীকে নিয়ে। নবীজি টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে ১,৫০০, নবীর তো একজন আছে, তিনি কে? তিনি কে? চিন্তা করবেন নবীজি আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 50% চিন্তামুক্ত হলেন। খন্দকের প্রান্তরে উনি চলে গেলেন। যাওয়ার পরে চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ তো দেখা যায়। নবী কয়ে জাবের রে, আমার দরবারে আসো না, চেহারার মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যায়। হযরতে জাবের কয়ে নবী না। নবী কয়ে না, তোমার চেহারা আমি চিন্তা দেখতেছি। একবার, দুইবার, তিনবার বলার পরেও বলবার চায় না। নবীজি কয়ে জাবের, তুমি যদিও বলো অথবা না বলো, তোমরা যা করো জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক তো আমার জানাইয়া দেয়। একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, আইসা জানাইয়া দিয়া গেল, আজকে তোমার বাড়িতে ১,৫০০ সাহাবায়ে কেরামেরা যাবে, চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিবেন, ১,৫০০ সাহাবা তোমার বাড়ি থেকে খাইয়া আবার ময়দানে আসতে পারবে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরামরে নিয়ে আমার নবীজি রওনা। ১,৫০০ সাহাবা নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি
বাড়িতে গেলেন 1000 সাহাবার সঙ্গে করে লইয়া। নবীজি যে কয়ে জাবের রে তোমার ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয়ে 3 জনের। কয়ে কি আছে? কয়ে রুটি আছে আর গোস্ত আছে। একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোস্ত, এই 2টা পেয়ালা তুমি আমার হাতের মধ্যে দাও। আল্লাহ নবীজি জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা 2টা পেয়ালার মধ্যে লাগাই দিছে। কয়ে জাবের রে 1000 সাহাবারে খাওয়াও, চিন্তা করা লাগবে না, চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নেই, আমি লালা মুবারক লাগাই দিছি। জাবের রে চিন্তা নেই, টেনশন নাই, আমি লালা লাগাইছি, এখন তুমি খাওয়ানো আরম্ভ করে দাও। তবে 1000-এ তুমি একসঙ্গে বসাইবে না, প্রথমে 500 বসাও, এরপরে 500 বসাও, এরপরে 500 বসাও, 3 ধাপে 500 করে 1500 বসাইবা। বিয়ে বাড়ির মধ্যে গেলেন, ওখানে যথেষ্ট পরিমাণে স্পেস নাই, আপনি গেলেন 300 জন লোক। কয়েক প্রথমত বেশ করা লাগবে 3টা, 100 করে 300 জনকে 3 বারে খাওয়ানো লাগবে। এই আপনি যদি ফাড়াফাড়ি করেন যে সবাই মিলে একসঙ্গে খাইয়া নামো, হবে না, এখানে তো স্পেস নাই। তাহলে 3টা বেশ করেন, প্রথমত 100, দ্বিতীয়ত 100, তৃতীয়ত 100। আমার মায়ের নবী এটা বলে দিলেন, এই জাবের সবাই রে তুমি একসঙ্গে বসাইবা না, প্রথমত 500-রে বসাও, দ্বিতীয় নম্বরে 500 বসাও, তৃতীয় নম্বরে 500 বসাও, এভাবে তুমি 1500 রে খাওয়াও। উনি 500 জনরে বসাইয়া সঙ্গে সঙ্গে এবার নবীর দরবারে গেলেন, যে চিন্তা করে নবীজি আপনিও বসে পড়েন, প্রথমবারে আপনি বসে পড়েন। 500 জনরে বসাইয়া নবীকে ডাকলেন। নবীজি বললেন, না, 1500 রে খাওয়ানোর পরে আমি খামো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। কিন্তু উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ না করুন 500 জনে খাওয়া যদি শেষ হয়ে যায়। নবীর প্রতি কি প্রেম ছিল, যদি আমি নবীকে খাওয়াইতে না পারি। বরযাত্রী, বরের ওসিলায় 200, 250, 100, 150, 300 লোক বরের ওসিলায় বরযাত্রী গেছে, ইচ্ছা মতো পেট বইরা বরযাত্রী করে খাওয়াইস। তো বর বসে আছে, এখন যদি আসরের টাইমে বরের কয় খাউন ফুরিয়া গেছে, এটা হইল বরকবে চিনছো না, সিন্নি খাইছো কার দ্বারা, মোল্লা চিনছো না। এই 300 জন লোক খাইছে আমার কারণে, আমি বর, ওই বাড়িতে এখন সুপ্রিম পাওয়ার আমার, ঠিক কিনা বলেন? এখন যদি হের বেলায় কয় সবার খাওয়ানো শেষ, আমরা এটা নাই জানগা, কেবল ফাগল না কি কয় এটি তো মেন তো মেনই। বিয়ে বাড়িতে গেলে মাঝে মাঝে বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, নিয়ে যায়। এই যে মাহফিলের চাপ যখন কমবে, মাহফিলের সময় তার পায় না, তখন ফ্রি থাকলে দাওয়াত দেয়, প্রায় বিয়েতেই দাওয়াত দেয়। তো গেলে বরের সঙ্গে বসায়, তো ওখানে গেলে তো কিছু ভক্তবিন্দু আছে না, বয়ান শুনে দৌড়ে আয়, এক হুজুরটা সেলফি, আমার লগে বড় বই রয়েছে, আমার লগে সেলফি। এখানে আজকে স্টেজের মধ্যে আমার দাম না, দাম বরের, ঠিক কিনা? আমি বসে আছি কিন্তু পাশে বর আছে, কিন্তু আজকেই বাড়িতে আমার দাম বেশি না, বরের দাম বেশি। ছবি তুলে বরের লোকে তোলো, বিয়া টিয়া খাইয়া যাওয়ার সময় গাড়িতে উঠার আগে সেলফি তুলবো, ছবি তুলে। সেই জন্য বরের দাম আছে, ওই বাড়িতে তার দাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, নবীজিকে দাওয়াত দিলাম, 500 জন সাহাবায়ে কেরাম খাওয়াইলাম, খুশনসিব আমার, কিন্তু 500 জনের পরে নবীরে খাওয়াইতে না পারলে তাহলে কামটা কি হলো? আমার তো আফসোস রয়েই গেল। নবীজিকে বললেন বসার জন্য, নবীজি বসলেন। এরপরে আবার 500 জনের পালা, 500 জন সাহাবায়ে কেরামরে বসালেন। এরপরে আবার নবীকে বললেন, নবীজি বসে পড়ুন। নবীজি বললেন, না রে জাবের, আমি বসবো না, সবার পরে আমি বসবো। এরপরে 500 জন খাওয়ানো শেষ, এরপরে এটা দেখার জন্য উনি গেলেন। উনি যা ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার বিবি আসার পরে যে খাবার দেখাইছিল ওই খাবারটাই দেখা যায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী জানিয়ে দিলেন, এর জাবির, তুমি আমার পারমিশন ছাড়া এই ঢাকনা কেন উঠাইছো? যদি তুমি আমার পারমিশন নেওয়া ছাড়া
এই ঢাকনাটা তুমি যদি না উঠাইতা, আমার পারমিশন নিয়ে একবার ঢাকনা উঠাইতা, তাহলে তোমার দাওয়াতে এই মদিনার মধ্যে যত লোক আছে সব লোকেরা তোমার বাড়িতে আসতে পারত, তোমার বাড়িতে এসে পেট ভরা খায়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র উনার লালা মুবারকের এত পাওয়ার, সুবহানাল্লাহ জোরে পড়বেন। আল্লাহকে বরকত বাড়ায় দিয়েছেন, আপনাকে সম্মানিত করেছি আমি। রাফা'না লাকা যিকরা, এই সমস্ত জিকির আমি আপনার বুলন্দ করেছি, উচ্চ আসনে সমাসীন করেছি। সুবহানাল্লাহ পড়বেন। যিনি এত দামি, যিনি এত সম্মানী, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, ওনার উম্মতেরা ওনার কারণে কি দামি না কম দামি? জুড়ে বলতে হবে দামি না কম দামি? তাহলে আমরা দামি এক নম্বরে কার কারণে? কার কারণে? নবীর কারণে। 5টা কারণের মধ্যে নাম্বার 1, নাম্বার 2 সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সাইয়্যিদুল কুতুব দ্যাট মিন্স আসমানি সব কিতাবের লিডার। কোন কিতাব বলেন না, সবাই বলেন না। আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআন। ঘরে আছে না? খালি আলমারির উপরে রেখে দিয়ে আমরা তো কোরআনকে সহিফাকে কিনে আনি, আইনা আলমারির উপরে রাখি, মাঝে মাঝে মন চাইলে ধরি, মন চাইছে না তো ধরি নাই। আহা, আপনারা কি একদিন করে উঠেন কি প্রস্তাব করার জন্য নাকি? হ্যাঁ, না না, এটা কয়ে যাওয়া লাগবে, পরে কিন্তু রাগ হয়ে যাবো, একজনে ডাক দিয়ে উঠে উড়ে ময়, পরে এই মাইক দিয়ে কল লাগবো কে লেগে উঠছে, ঠিক না? যাই লেগে সবার কয়ে যাওয়া লাগবে। জোরে কোন মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সাইয়্যিদুল কুতুবের কারণে দামি, যার কারণে দামি হইছো তারই আলমারির উপরে স্থান দিছো। আমরা কোরআনকে সম্মান করি, আলমারির উপরে পর্যন্ত শেষ, এরপরে আর কোরআন দ্বারা আমি আমার জিন্দেগিও চালাই না, কোরআনের তিলাওয়াত করি না। বছর ঘুরলে রমজান আইলে মন চাইলে একটু ধরি, আবার রমজানের পরে রেখে দিই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাস্তবতা। অথচ কোরআন তো এই জন্য নয়, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত এই কোরআন দিয়ে আপনি চালাতে পারেন। সম্ভব কি নয়? অবশ্যই কোরআন দ্বারা সম্ভব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। শুনছেন না আপনারা? সবাই মিল্লা উস্তাদ আইনুদ্দিন আল আজাদের গান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে। আরে চালাক শ্রোতা দেওয়া যায়, চিন্তা করছে হুজুরি কোক, হুজুরে মনে করছে যে চেকটেক করতো না, আমরা চুপ করে বয়ে থাকবো না। সবাই মিল্লা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে
তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খোঁজে নাও। সব সমস্যার সমাধান দিতে পারে সাইয়্যিদুল কুতুব, দিতে পারে। তাহলে যে কিতাবের কারণে আমরা দামি হয়েছি, ওই কিতাব দিয়ে নিজের জিন্দেগিটা পরিচালনা করতে পারবো না ইনশাআল্লাহ। কারণ যার দ্বারা আমি দামি হয়েছি তাকে আমার কদর করা লাগবে। ঘরের মধ্যে কোরআন থিয়া বাঙালি দেখবেন হুজুরের পিছে পিছে ঘুরে, কবিরাজের পেছনে পেছনে ঘুরে, কয়টা তাবিজ দেন, ঘরে বরকত নাই বলে না, পাগলের মতো দৌড়ায়। অথচ ঘরের মধ্যে বরকত কেন নাই? কয় কোরআনের তিলাওয়াত নাই। হ্যাঁ উল্লাহ পাড়ার মুসলমানেরা, সামনে রমজান আসতেছে, আপনাদের জন্য আমল আছে। রমজানটা চলে গেলে ভুলে গেলে হবে না, বরং রমজানে যেমন করবেন রমজানের পরেও আগেও সব সময় করা লাগবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল। আপনি একা না, আপনার ঘরের মধ্যে যারা আছেন, যারা তিলাওয়াত করতে জানেন, আপনি সবাইরে নিয়ে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন বললেন, এরপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করলেন। যদি কন্টিনিউ করতে পারেন বা যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা রাখতে পারি আপনার ঘরের মধ্যে বরকত নাই, আমার আল্লাহ এই তিলাওয়াতের বদৌলতে বরকত বাড়ায় দিতে পারে কি পারে না? আপনি এটার জন্য দৌড়ান, তিলাওয়াতের লাইনে আগান, সব পরিবারের মেম্বারদের নিয়ে কোরআন তিলাওয়াতের আমলটা কন্টিনিউ করেন। তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে নাম্বার 1 নবীর কারণে দামি, 2 নম্বরে কিতাবের কারণে দামি, এবার 3 নম্বরে কিসের কারণে দামি? ওই সাইয়্যিদুশ শুহুরের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। শাহরুন মানে 1 মাস, শুহুরুন মানে 12 মাস। সাইয়্যিদুশ শুহুর আরবি 11 মাসের চাইতে দামি মাস। 2 দিন পরের যেই মাস রমজান মাস, এই মাসের কারণে উম্মতে মুহাম্মাদিও বড় দামি। আগের জামানার উম্মতদের আল্লাহ রোজা দিয়ে দিল, তবে এমন রমজান মাস আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রমজানের দাম এত পরিমাণে বাড়াইছেন, ওই রমজানে যদি কোনো বান্দা একটা নফল করে ফরজ বানায় দেয়, একটা ফরজের আমল একটা ফরজের সমতুল্য থাকে না, বরং একটা ফরজরে আল্লাহ 70টা ফরজের মতো বানায় দেয়। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? রমজানের কারণে দামি, রমজানের কারণে উম্মত দামি হয়েছেন। 1 নম্বরে নবীর কারণে হয়েছেন, 2 নম্বরে কিতাবের কারণে হয়েছেন, 3 নম্বরে রমজানের কারণে হয়েছে। তাই নবীর কারণে, কিতাবের কারণে, রমজানের কারণে। রমজান কত পরিমাণে দামি! হ্যাঁ উল্লাপাড়া দরইলের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগে শুনরে বাবা। রমজানের রোজা তো শুধুমাত্র কেবলমাত্র আমার তোমার উপরে আল্লাহ ফরজ বানান নাই। যত উম্মত জমিনের মধ্যে আসলো আল্লাহ সবাইকে ফরজ রোজা দিয়ে দিলেন, যদিও রমজান মাসটা দেন নাই, কিন্তু আমগুরে একটা মাস দিয়ে দিলেন 30টা রোজা। ওই 30টা রোজার আমল যদি কোনো বান্দা করতে পারে, ঈদের দিন তো এই বান্দার জন্য, আনন্দের দিনটাও তো বান্দার জন্য। কিন্তু কপাল পোড়া বাঙালি রোজা রাখে না, 10টা রাখে বাকি 20টা রাখলো না, 15টা রাখলো বাকি 15টা রাখলো না। আবার ঈদের দিনের 2 দিন আগে সিরাজগঞ্জ বাজারের মধ্যে যাইয়া মার্কেট থেকে বাজার করে আনে, উল্লাপাড়া মার্কেট থেকে যাইয়া দেখবেন দামি দামি শার্ট আর পাঞ্জাবি কিনে আনে। কিরে পাবলিক কিসের জন্য দৌড়াও? ওই ঈদের ময়দানে একটা দামি পাঞ্জাবি নিয়ে দৌড়াই। ওই রোজা রাখছো নি? ওই 10টা রাখছি বাকি 20টা
30টার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলি, ঈদুল ফিতর তো সব মানুষের জন্য না, বরং ঈদুল ফিতরের আনন্দই বান্দার জন্য, যেই বান্দা কষ্ট করে 30টা রোজা পালন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার লাজ লজ্জা নাই? দিনের বেলা তোমার বাবা 70 বছরের মুরব্বী, যেই বাবা এত মুরব্বী হওয়ার পর একটা বারের জন্য একটা রোজাও যেই বাবায় ভাঙ্গে না, মায়ও ভাঙ্গে না। দেখবেন ঘরের মধ্যে মুরব্বী আম্মা আছে, এই ডাক্তাররা বলে আপনি ভাঙতে পারবেন, ভাঙ্গে না। আপনার বাবারে ডাক্তারে বলে দিল ভাঙ্গেন, ভাঙ্গে না। ওই কেন? বছরে ঘুরে ঘুরে তো রমজান আইয়ে, আমি আজকে নামাজ পড়লাম না, কালকেও তো চাইলে আমি জোহর পড়তে পারি, কিন্তু আজকে আমি একটা রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি নেই। এই রমজান হতে পারে আমার শেষ রমাদান, এই চিন্তা করে বাবায় রোজা ভাঙ্গে না, মায়ের রোজা ভাঙ্গে না, দাদায় রোজা ভাঙ্গে না, দাদির রোজা ভাঙ্গে না। কপাল পোড়া অল্প বয়সের নৌজওয়ান নাতিটাই রোজা ভেঙ্গে ফেলে, আবার দিনের বেলা মগার মতো খায়, আবার কয় ঈদের ময়দান তো আমার জন্য, আনন্দ আমার জন্য। আমি বলি না, কোরআন বলে, ইসলাম বলে, শরীয়ত বলে ঈদুল ফিতরের আনন্দ তোমার জন্য না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও, 30টা রোজা কারা রাখবো 2 দিন আগেই নিয়ত করে নিবেন। আমি মুসাফিরকে দেখানোর জন্য না, স্টেজের মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি বানানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য 30টা রোজা কারা রাখতে পারবেন? 2টা হাত তুইলা দেখা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নাড়া দেন। কে দেখতেছেন? কে দেখতেছেন? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আপনি হিম্মত করেন, নিয়ত করেন, 30টা রোজা রাখার মতো তৌফিক কে দিবেন? কে দিবেন? হাত নামান, মনে রাখবেন হিম্মত ইসমে আযম। আপনি খালি হিম্মত করছেন, নিয়ত করছেন, আমি রাখবো ইনশাআল্লাহ। এই যে কইছেন না, আপনি মারা গেছেন, 30টা রোজা রাখলে যে সব হইতো, আপনার আমল নামায় সেই সব আল্লাহ পাক দিয়া দিবেন। তো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নৌজওয়ানরা, আমি জানি মুরব্বীরা রাখে, কিন্তু নৌজওয়ান ও তাগড়া যুবক দেখবেন কাম করে আর খায়, মগা মনে হচ্ছে মগায় খাইতেছে, এমন নৌজওয়ান পোলা গোপনে গোপনে মারে ফাঁকি দিয়ে, আব্বারে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়া বিভিন্ন জায়গায় খায়। আর আরেকটা আছে, দেখবেন রমজান আসলে রেস্টুরেন্টের সামনে পর্দাটা নাই, মনে করছে পর্দাটা নাইছি মাতবরে দেখছে না, কেউ দেখছে না, মনে হয় আল্লাহও দেখছে না। নাউজুবিল্লাহ কইতেন না? নাহলে তো পর্দাটা নাই কেন? তোর যদি এত সৎ সাহস থাকে সবার সামনে খা। এলাকার মাতবর যদি মাতবরের মতো হয়, ফিডাইয়া তারের মতো সোজা করে দিব। ঠিক কিনা বলেন? সমাজের মাতবর এই ব্যাপারে সুচ্চার হওয়া লাগবে। কেন রোজা কেন রাখবি না? তুই নৌজওয়ান পোলা, অবশ্যই রাখতে হবে। তুমি দিনের বেলা বেহায়াপনার মতো, অন্যায়কারী অশ্লীলের মতো তুমি বাইরে খাবা, এটা জীবনেও কোনো দিন আমি মাতবর হইয়া অন্তত পক্ষে ইসলামকে লালন করে আমি এটাকে বরদাস্ত করতে পারি না। এটা মাতবররা বলবেন, আপনাদের হক। আমাদের এলাকায় এই বিচার হয়, মাতবররা এই বিচার করে। এই জন্য নৌজওয়ানদের সবই তারের মতো সোজা হয়ে গেছে, সবদের রোজা রাখে। আগে বিচার হইতো, কিন্তু এখন তো ধনির পোলায় যদি না রাখে, ওর বেলা তো বিচার নাই। গরিবের পোলায় করলে ছিল না বিচার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ভয়কে সঠিক বুঝদান করেন। এই জন্য রোজা আপনার ফরজ বিধান, এটা ঠিক আছে। এর মানে আপনার ইসলাম নামক যে ভ্যালিডি ঠিক আছে, আপনি এর কারণে দামি হয়েছে, আপনি এর কারণে দামি হয়েছে।